দোলনা থেকে মানে শিশু লগ্ন থেকেই মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করো। আমার আল্লাহ নিজেই বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে বোঝা যাচ্ছে দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল। আমি এইটা বলবো সেটা নয়, আমি সেটা বলতে চাচ্ছি, পেট খালি তো ঈমানও খালি, টাকা নাই তো ঈমানও নাই, লজ্জা নাই তো ঈমানও নাই। আপনি চিন্তা করেন আমার ঘরে খাবার নেই, আমি কিভাবে খাবো? আপনি চিন্তা করেন আমার ঘরে টাকা নাই, আমি কি দিয়ে জামা কিনবো? আমি বলতে চাচ্ছিলাম আপনি টাকা চিন্তা করতে করতে, আপনি সংসারের চিন্তা করতে করতে আপনার দিন চলে যায়, রাত চলে যায়। অনেক সুন্দর, তার চেহারা অনেক সুন্দর, তার প্রস্রাব মোবারক বরকতময়, তার গাম মোবারক বরকতময়, তার চক্ষু মোবারক অনেক সুন্দর, দাড়ি মোবারক অনেক সুন্দর। ওই নবীর যদি প্রশংসা করেন তাহলে কি আল্লাহ বেজার হবে? ঈদ মানে খুশি, আর মোবারক মানে বরকত, বরকতের খুশি, বেশি বেশি খুশি, বেশি বেশি পাইলেই আপনি কি হন? খুশি হন। মোবারক মানে কি? বরকত। মোবারক মানে কি? বৃদ্ধি। মোবারক মানে কি? যেটার মধ্যে বরকত রয়েছে। তো মোবারক মানে বরকত হওয়া, মানে বেশি হওয়া। ঈদ মোবারক, খুশির বরকত, বরকতের খুশি। যেই জিনিস পেলে আপনি বরকত পেয়ে যান, সেই জিনিস পেলেই আপনি খুশি হয়ে যান। তো নবীর প্রেমে খুশি হয়ে আপনি কি ঈদ মোবারক বলতে পারবেন না? একজন আমাকে বলতেছে, ভাই ঈদের দিন মানে ঈদ উল ফিতরের দিন, রোজার ঈদের দিন আর কোরবানির ঈদ, এই ঈদ ছাড়া কি আর ঈদ আছে? তাহলে ঈদ মোবারক বললেন কেন? সে অনেক কিছু জানে, অনেক পড়ালেখা করে, আমাকে অনেক কিছু দেখাচ্ছে। ভাই আপনি না দেখায় আপনি নিজের বুদ্ধিকে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজের আবেগকে প্রশ্ন করুন, নিজের জ্ঞানকে প্রশ্ন করুন, নিজের শিক্ষাকে, নিজের এভিডেন্স, নিজের সাক্ষ্যকে, নিজের বুদ্ধিকে খাটান। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 30 বছর, 50 বছর খাটানোর পরে আপনার বুদ্ধি আসতে পারে। কেন? আমার নবী বলছেন দোলনা থেকে মানে শিশু লগ্ন থেকেই মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করো। আমার আল্লাহ নিজেই বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে বোঝা যাচ্ছে পরিপূর্ণ মুসলমান হতে, পরিপূর্ণ মানে কি? একটা গ্লাস পানি দ্বারা আপনি ভরপুর করায়, এটাকে পরিপূর্ণ বলা হয়। আর একটি মোবাইল চার্জ করেন, 1% হলে 1% বলেন, 100% হলে চার্জ থেকে খুলে ফেলেন, মানে কি? পরিপূর্ণ চার্জ হয়ে গিয়েছে। আপনি পরিপূর্ণ মুসলমান হতে কমপক্ষে আপনার মৃত্যু পর্যন্ত সময় লাগবে। কেন? 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 আপনি সৃষ্টির দিকে তাকিয়ে দেখেন, মুরগির বাচ্চা পৃথিবীর জমিনে আসে, যেই দিন আসে সেই দিন থেকে সে হাঁটা শুরু করে। এখন যদি আপনি যুক্তিতে নিয়ে আসেন, মানব মানে মানুষ হলো শ্রেষ্ঠ জীবী, তিনি দুনিয়াতে আসে, কেন হাঁটতে পারে না? তার 12 মাস কেন লাগে? তার 7 মাস কেন লাগে? তার 9 মাস কেন লাগে? তার 12 মাস কেন লাগে? তার 14 মাস কেন লাগে? তার 2 বছর কেন লাগে? বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শক্তি দিয়েছেন, আবার দুর্বল করেছেন, কারণ তাকে বিবেক দিয়েছেন, আবেগ দিয়েছেন। বিবেক আর আবেগ দিয়ে তার শ্রেষ্ঠ আদালত দিয়েছেন, তার মধ্যে সত্য দিয়েছেন, তার মধ্যে মিথ্যা দিয়েছেন। সত্য মিথ্যার মাধ্যমে যাচাই করে সে সঠিক জ্ঞান নিয়ে আসবে। যেমনি ভাবে যা আল হক ওয়া জাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা বিতাড়িত হয়েছে, কারণ সে ভুল করতে করতেই সে একদিন সঠিক জায়গায় চলে যাবে। যেমন আপনি হাঁটতে শিখবেন, প্রথম হাঁটতে যাবেন, আপনি পড়ে যাবেন, পড়তে পড়তে একদিন হাঁটতে পারবেন। আর আপনি যদি মনে করেন আমি হাঁটলে পড়ে যাব আর হাঁটবো না, তাহলে আর আপনার হাঁটা শেখা হবে না। তেমনি ভাবে আপনি বড় হয়েছেন, 4 বছর হয়েছেন, 5 বছর হয়েছেন, 6 বছর হয়েছেন, মক্তব্য গিয়ে আলিফ আলিফ বা তা সা যখন পড়বেন আপনার মুখে আসবে না। যখন আপনি সরেয়া আরবি শেখার পরে বাংলা বর্ণমালা 11টি শেখার জন্য চেষ্টা করবেন, হ্রস্ব ই, দীর্ঘ ই, তখন আপনি যে বুঝেছেন, এখন যে বুঝতেছেন সেটা কি সমান? এ বি সি ডি, এদের মধ্যে দেখেন ইংলিশে এ বি সি ডি 26টি অক্ষর রয়েছে, আরবি বর্ণমালায় 29টি অক্ষর রয়েছে, এবং স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি, প্রায় সব মিলে 50টি বর্ণ রয়েছে। বন্ধুরা রে, এই স্বর যেটা কোনো কিছুর
ধ্বনি ছাড়া উচ্চারিত হয়, নিজে নিজে কোনো বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয়, তাকে স্বরবর্ণ বলা হয়। আর যেটা স্বরবর্ণের সাহায্যে উচ্চারিত হয় তাকে ব্যঞ্জন বর্ণ বলা হয়। তার মানে কি, বর্ণ মানে অক্ষর দুই প্রকার, একটা স্বরবর্ণ, একটা ব্যঞ্জন বর্ণ। তেমনি ভাবে ইংলিশও গ্রামার রয়েছে, একটা হলো ভাওয়েল, আরেকটা হলো কনসোনেন্ট। ভাওয়েল মানে স্বরবর্ণ, কনসোনেন্ট মানে কি ব্যঞ্জন বর্ণ। আরবি বর্ণমালায় হরফে ইল্লাত রয়েছে এবং এইভাবে সবকিছু রয়েছে। তখন দেখেন স্বরেও, স্বরে আ, রস্য ই, দেখেন স্বরে ও। এখন বলতেছে স্বর মানে আওয়াজ, অ আ ই, এটা কি আপনাকে শিখাচ্ছে। এখন রস্য ই, রস্য ই। এখন দেখেন এই যে আমরা পাঠ করলাম, আমি তখন কি আমি বুঝেছিলাম স্বর মানে আওয়াজ, মানে কণ্ঠস্বর মানে কণ্ঠের আওয়াজ। দেখেন তখন শিশুবেলায় যদি আমাকে বোঝানো হয় স্বরে ও এটা আওয়াজ, তখন কি আমি বুঝতে পেরেছি। এর মানে হলো আপনি যখন ঈদ খুশি, মোবারক মানে বরকতের খুশি, এটা যখন আপনার ব্রেনে ঢুকে যাবে তখন আপনি বুঝবেন না। আপনি একদিন দুই দিনে আপনার ব্রেনে রাখতে পারবেন না, একদিন পড়তে পড়তে আপনি অবশ্যই বুঝে নেবেন। এজন্যই অনেকেই হয়তো বুঝে না, কেননা আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছি। নবী নিজেই বলেন হব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া, দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল। আমি এইটা বলবো সেটা নয়, আমি সেটা বলতে চাচ্ছি পেট খালি তো ঈমানও খালি, টাকা নাই তো ঈমানও নাই, লজ্জা নাই তো ঈমানও নেই। আপনি চিন্তা করেন আমার ঘরে খাবার নেই, আমি কিভাবে খাবো? আপনি চিন্তা করেন আমার ঘরে টাকা নাই, আমি কি দিয়ে জামা কিনবো? আমি বলতে চাচ্ছিলাম আপনি টাকা চিন্তা করতে করতে, আপনি সংসারের চিন্তা করতে করতে আপনার দিন চলে যায়, রাত চলে যায়, আপনি কোরআন ধরার সময় পান না, নবীকে নিয়ে চিন্তা করার সময় পান না। কিন্তু বাজারে গিয়ে মাছটা কিন্তু আপনি দেখেন তাজা কিনা, মাছের কাঁচা উল্টায় ভিতরে দেখেন লাল দেখা যায় কিনা, মাছটা হয়তো তাজা হতে পারে, কিন্তু একবারও যাচাই করলেন না। আসলে নবী সম্পর্কে একটু জেনে নেই, আল্লাহ সম্পর্কে আমি একটু জেনে নেই, 104খানা কিতাব সম্পর্কে আমি জেনে নেই, এবং ফেরেশতা সম্পর্কে আমি জেনে নেই, 1,24,000 নবী, 313 জন রাসূল, তাদের সম্পর্কে আমি জেনে নেই। ইয়াউমুল আখিরাত, কিয়ামত দিবসের প্রতি আমি জেনে নেই। ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ এর প্রতি আমি জেনে নেই। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে উঠানো হবে, আমার মৃত্যু হবে, আমি মৃত্যু সম্পর্কে জেনে নেই। আর যদি নাই বা জানেন, এই মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, জীবনকে যেমনি ভাবে সৃষ্টি করলেন মৃত্যুকে তেমনি ভাবেই সৃষ্টি করলেন। কেননা মৃত্যু কেমন বড়, শুধু বড় না ভাই, আপনি যখন শুনবেন আপনার মাথার মধ্যে টেনশন শুরু হয়ে যাবে। এই 7 আসমান, এই 7 জমিন থেকে মৃত্যুকে আরো অনেক বড় ভাবে সৃষ্টি করা হয়েছে। এই মৃত্যুকে আজরাইল আলাইহিস সালাম আসার আগেই আপনার কাছে দেখানো হবে। এই মৃত্যু যখন 70,000 শিকল দিয়ে বেঁধে রেখেছিল এবং 70,000 পর্দা দিয়ে আবরণ করে রেখেছিল, যখন ফেরেশতাদের সামনে দেখানো হয়েছিল, ফেরেশতারা 1000 বছর বেহুশ অবস্থায় ছিল। তাহলে মৃত্যুর প্রস্তুতি কি আপনাকে নেওয়া লাগবে না? আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন, রসুলকে ভুলে গিয়েছেন, এবং রসুল সম্পর্কে জানে না। আর ঈদে মিলাদ, মিলাদ মানে আগমন, নবী মানে নবী, ঈদে মিলাদ, ঈদ অর্থ খুশি, নবীর আগমনে খুশি করবেন, এটাকে আপনি শিরিক, আল্লাহর সাথে তুলনা। খুশি করতে গিয়ে আল্লাহর সাথে আপনি তুলনা করছেন। আর যে আল্লাহ নবীকে বানাইছে, নবীকে পেয়ে আপনি খুশি হয়েছেন, তাহলে আল্লাহ খুশি হইবে না, বেজার হবে। আপনি কি, যখন বাবার সন্তান, মায়ের সন্তান যখন সুন্দর করে লেখে, যখন বলে আপনার ছেলের নাম খালেদ, আপনার ছেলের নাম হোসেন, আপনার ছেলের নাম আবু বকর, আবু বকর অনেক সুন্দর লেখে, তখন বাবা হোসেন, তখন তার কাছে অনেক ভালো লাগবে। তেমনি ভাবে মুহাম্মদ মুস্তাফা অনেক সুন্দর, তার চেহারা অনেক সুন্দর, তার প্রস্রাব মোবারক বরকতময়, তার গাম মোবারক বরকতময়, তার চক্ষু মোবারক অনেক সুন্দর, দাড়ি মোবারক অনেক সুন্দর। ওই নবীর যদি প্রশংসা করেন তাহলে কি আল্লাহ বেজার হবে? তাহলে আপনি কেন শিরক বলছেন? শিরক তো যেটা আল্লাহর সাথে তুলনা করা হয়, তার মানে কি আপনি আল্লাহর সাথে রসুলকে তুলনা দিয়ে আপনি নবীকে মাইনাস করেছেন। বোঝা যাচ্ছে আপনি ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত পড়ে গিয়েছেন।